সাধু সঙ্গে করো, সাধুর কাছে গিয়ে করো। কমার্সের মাস্টারমশাইয়ের কাছে গিয়ে পড়লে কি হবে? ছাত্র যদি ভুল করে মাস্টারমশাই বলে দেবে এটা ঠিক হচ্ছে না বাবা। তাই সাধুর কাছে গিয়ে হরিনাম করো, যদি ভুল হয় কায়দাটা জানিয়ে দেবে। জগতে আমরা জানলাম কি করে? এই যে কথাগুলো বলছি জানলাম কি করে? বাবা মা শিখিয়েছে না, স্কুল না, কলেজ না, কোন নেতা না, তাহলে আমাদের শেখালো কে? গুরুদেব। এই জন্য চৈতন্য চরিতামৃতে আছে দেখবেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে জীবের হয় বাঞ্ছিত পূরণ। গুরুদেবে কৃপা বিন্দু দিয়া করো এই দাসের, তৃণাপেক্ষায়তি হীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষা অতিহীন। তৃণ মানে ঘাস। হরিনাম করতে গেলে ঘাসের থেকে নিচু হতে হবে। দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণের গুণী হইয়া করহ কীর্তন। হরে কৃপা বিন্দু দিয়া গুরুদেব করো এই দাসে, তৃণাপেক্ষায়তি হীন। কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষায়তি হীন, তৃণাপেক্ষায়তি হীন। ওরে সকল সহনে বল দিয়া করো, ওরে সকল সহনে বল দিয়া করো, সকল সহনে বল দিয়া করো। আরে নিজ মানে শ্রিয়াহীন, নিজ মানে শ্রিয়াহীন, নিজ মানে স্প্রিয়াহীন, নিজ মানে স্প্রিয়াহীন। কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষায়তি হীন। কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষায়তি হীন, তৃণাপেক্ষায়তি হীন। সকলে সম্মান করিতে সকতি। আমি যে হরিনাম করবো আমি সবাইকে সম্মান করি তো? কি করি তো? ও, আমি যেরকম প্রফেসর ওরকম লোককেই সম্মান করি। যে জুতো সেলাই করে ওকে করি, তাই না? হরিনাম করতে গেলে সাধুর কাছে আসতে গেলে একেবারে নেমে যেতে হবে। সকলে সম্মান করিতে সকতি, এই শক্তিটা তুমি দাও। দেহনাথ যথা যথ, সকলে সম্মান সম্মান করিতে সকতি। পদনি সরে সরে নিধনি পদম গম সরে গম পদ পদম গম গম রে সরে সকল সম্মান করিতে সকতি। দেহ না তো যথা যথ, সকল গাহিব
আমি তবে তো গাইব হরি নামে সুখে আমি তবে তো গাইব হরি নাম সুখে। আমার অপরাধ হবে হত, অপরাধ হবে আমার অপরাধ হবে কত, অপরাধ হরি 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 বল। আমার অপরাধ হবে হত, অপরাধ হবে হত। কৃপা বিন্দু দিয়া করো এই দাসের বিনাপেক্ষায়তি হীন। বিনাপেক্ষা হতে কৃপা বিন্দু দিয়া করো এই গাছে তিলপেক্ষায়তিহীন, তিলপেক্ষায়তিহীন। যোগ্যতা বিচারে কিছু নাই পাই, ও গো গুরু দে দয়াল গুরু হে গুরু দে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই। ওরে যোগ্যতা বিচারে কিছু নাই পাই। যদি তুমি জানি পাল্লায় বাঁধো আমি অযোগ্য, তোমার বিপদে হরিনাম শুধু করতে শিখেছি, আমি অযোগ্য। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া ওগো প্রাণ না রাখি বইয়া। ও গো করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া, করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর, প্রাণ না রাখিব আর। কৃপা বিন্দু দিয়া করো এই দাসে নিতাই গৌর প্রেমানন্দে হরিব। গুরুদেব কৃপা বিন্দু দিয়া পরের গাছে তিলপেক্ষায়তিহীন, ও তিলপেক্ষায়তিহীন। जय जय गुरुदेव की, কৃপা जय বিন্দু जय দিয়া महाराज की, जय जय वैष्णव ठाकुर की। বিনাপেক্ষায়তিহীন বিন্দু দিয়া করো এই দাসে বিনাপেক্ষা তিলপেক্ষায়তিহীন, তিলপেক্ষায়তিহীন। দেখেছ মা, এরই নাম হলো পদাবলী কীর্তন। যে পদরা সাধু লিখেছে সেটা আমি বললাম, পদটা লেখা আছে, পদরা বললাম, পদা বলি। সুর তাল সংমিশ্রণে কৃষ্ণ কথা কর্তন করার নাম কীর্তন। হ্যাঁ গো মা, এর নাম হলো পদাবলী কীর্তন। গৌড়িয়া গীতিগুচ্ছ খুঁজে দেখবেন, আছে, সাধু লিখেছে। সাধু লিখেছে যেটা পদাবলী, রবীন্দ্রনাথ যেটা লিখলো রবীন্দ্রসঙ্গীত, নজরুল যেটা লিখলো নজরুল গীতি, দ্বিজেন্দ্রলাল যেটা লিখলো দ্বিজেন্দ্র গীতি, আর আমার বৈষ্ণব সাধু যেটা লিখলো সেটা হলো পদাবলী কীর্তন। হ্যাঁ মা, আগে বুঝে নিতে হবে আমি কোনটা শুনবো, কার কাছে শুনবো। শোনাটা যদি ঠিক হয়ে যায়, শোনা শোনা সব দেশে চলবে, যেখানে যাবেন, মোড়ে গিয়ে যেখানে যাবেন। কিন্তু আপনি সাধুর কাছে শোনেননি, কোনো লাভ হয়নি। হ্যাঁ,
আপনি কোটি কোটি টাকা রোজগার করেছেন, সাধুর কাছে বসেননি, মরে যাবেন, টাকা যাবে তো? কি যাবে তো? বলতে পারবেন হ্যাঁ যাবে? না, আপনি মরার পরে আপনি মানুষ হবেন কি এর তো কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি আছে? সাধুর সঙ্গে হরিনাম করুন, গ্যারান্টি দেওয়া আছে আপনি মানুষ জন্মাবেন, গ্যারান্টি, একেবারে গ্যারান্টি দেওয়া আছে। গীতাটা খুলুন দেখুন, গীতাতে বলা আছে, একেবারে গ্যারান্টি দেওয়া আছে, আপনি সাধুর সঙ্গে হরিনাম করবেন তো গ্যারান্টি আপনি মনুষ্য কুলে জন্মাবেন। হ্যাঁ, যেরকম ধাপে আপনি করবেন ওই রকম ডিগ্রি আপনি পাবেন। কিন্তু নিজ কুলে জন্মালেও তো আপনি হরিনাম করবেন। হ্যাঁ, হয়তো ঠিক ভাবে করেননি বলে আপনার জন্মটা নিজ কুলে হয়েছে, কিন্তু নিজ কুলে গেলেও আপনি হরিনাম করবেন, তাই না? হ্যাঁ, নিজ জাতি কভু নয় ভজনের অযোগ্য, সৎকুল ব্রাহ্মণ নয় ভজনের যোগ্য। নিজ কুলে জন্মেছে বলে কি ভাবছেন? হরিনাম করে। উঁচু কুলে ব্রাহ্মণ আছে, হরিনাম করে না। এরই জন্য মহাপ্রভু বললেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ নামে নাই জাতি কুলাদির বিচার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 জয় গৌর হরে প্রেমানন্দে হরে হরে রাম
হরে রে মনে তো কাঙাল নয়, আমি কাঙাল হতে পারি, আমার মনে তো কাঙাল নয়। আমি কাঙাল হতে পারি, মন তো কাঙাল না। আমি কাঙাল হতে পারি, আমার মনে তো কাঙাল নয়। আমি কাল হতে পারি, মন তো চায় না। যেমন ভাবে আমার চালাও তরি, যেমন ভাবি চালাও তো করি। ওগো যেমন ভাবে চালাও দেহ তরি, তুমি যেমন ভাবি চালাও দেখো তো করি। গুরুদেব তেমনে চলে না। আমি কাঙাল, আমি কাঙাল, মন তো কাঙাল না। আমি কাঙাল হতে পারি, আমার মনে তো কাঙাল নয়। আমি কাঙাল হতে পারি, আমার মন তো কাঙাল নয়। ওরে গু শব্দে অন্ধকার, অন্ধকার রু শব্দে আলো, আর গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। ঠিক আছে মা? গু শব্দে অন্ধকার, গুরু রু শব্দে আলো, শব্দে অন্ধকার, শব্দে আলো। কৃপা করে দয়ালে গুরু আমার জ্ঞানের বাতি জালো। কৃপা করে দয়াল গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার জ্ঞানের বাতি জ্বালো। কৃপা করে দয়ালে গুরু জ্ঞানের বাতি জালো। কৃপা করে দয়াল গুরু জ্ঞানের বাতি জ্বালো। দিয়ে তোমার চরণে ধুলো, দিয়ে তোমার চরণ ধুলো, দিয়ে তোমার চরণে ধুলো, দিয়ে তোমার চরণ ধুলো। সকলে আশা মিঠাই দাও। আমি কাঙাল হতে পারি, মনে তো কাঙাল নয়। গুরু আমি কাঙাল হতে পারি, মনে তো কাঙাল নয়। আমি কাঙাল হতে পারি, হরি হরি বল। মন তো কাঙাল নয়। গুরু আমি কাঙাল হতে পারি, মনে তো কাঙাল নয়। দেখেছেন পদাবলী কীর্তনে কি বলা আছে? হ্যাঁ, আমি কাঙাল হতে পারি প্রভু, আমার মন কাঙাল নয়। হ্যাঁ, যে বাবু আজকের আমাদের এই কীর্তনটা দিয়েছে মনটা কাঙাল, তাই কাঙাল হলে সাধুকে আনত না। যিনি পিতামাতার জন্যে আয়োজন করেছে, কি করেছে? সেবার আয়োজন আর হরিকথা সেবার আয়োজন।
কি আমি কাঙাল হতে পারি, আমার মন কাঙাল নয়। আমার মনে চেয়েছে সাধুর দরকার। কি মা, সাধু তো কল্যাণ করে। দেখবেন অধিবাসে লেখা আছে সাধু শুধু এসে তাকালেই সব মঙ্গল হয়ে যাবে। অধিবাস যখন কীর্তন হয়, অধিবাস কীর্তনে দেখবেন বলা আছে সাধুকে কিছু করতে হবে না, সাধু এসে তাকালেই আপনার সম্পূর্ণ যজ্ঞ সম্পূর্ণ। বৈষ্ণবের এরকম ব্যাপার, দর্শনে পবিত্র করে, এই তার গুণ। আপনি গঙ্গায় ডুব দিয়েছেন, আপনার মঙ্গল হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, যে প্রক্রিয়াতে আপনাকে ডুব দিতে হবে সেটা করেছেন। অর্ধনাভি গঙ্গার জলে মুখে হরে কৃষ্ণ 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 হরি হরি বল। কি এমনি করে ডুব দিয়েছেন? দেননি, গঙ্গার স্থানে এসেছে, ডুব দিয়ে চলে এসেছে। এই জন্য ভাগবতে বললেন তোমার ওটা মঙ্গল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে দর্শনে পবিত্র করে, এই তার গুণ। বৈষ্ণব এরকম একটা বস্তু, তাকে দর্শন করলেই পবিত্র হয়ে যাবে। তাহলে আমার নায়ক বাবু জেনে হোক না জেনে হোক একটা অধম সাধুকে নিমন্ত্রণ করে এনেছে, আমাদের বাড়িতে একটু কীর্তন করা হোক। কি বাবা, উনি হয়তো জানেই না কি সাধু আনতে হবে, জানেই না। পিতামাতার উদ্দেশ্যে বায়না করবে তো করবে, সত্যানন্দ দাসকে করে ফেলেছে। হ্যাঁ, জেনে হোক না জেনে হোক, যেরকম জেনে হোক না জেনে হোক আগুনে হাত দিলে কি পড়বে না হাত? আপনি বলবেন আমার বাচ্চা মেয়েটার হাত পুড়িয়ে দিলি কেন? ওটা আগুনের কাজ। জেনে হোক না জেনে হোক দিলেই পুড়বে। সেরকম জেনে হোক না জেনে হোক সাধু আসা মানে ওরে অনেক ভাগ্যেরও ফলে, ওরে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে না হয় রে কখন। অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগে না হয় রে কখন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। শুনে যান যত সর্বজন, ভাগ্যের ফল বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে না হয় রে কখন। ওরে বৈষ্ণবের পদ ছায়া, বৈষ্ণবের জীবে করে দয়া। বৈষ্ণবের পদ ছায়া, বৈষ্ণবের কর দয়া। ওরে বৈষ্ণবের পদ ছায়া, ওরে বৈষ্ণবের জীবে করে দয়া। বৈষ্ণবের পদ ছায়া, বৈষ্ণবের জীবের করে দয়া। ওরে চৈতন্য ভাগবতে আছে রে লেখা, চৈতন্য ভাগবতে আছে লেখা। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো হরি বলো
আজকের লীলাটা হচ্ছে বিহারী লাল। হ্যাঁ মা, ভক্ত বিহারী লাল। এতক্ষণ যে কথাগুলো আমি বলছি, এটা আমি বলছি না, মা বলছে। মা বলছে ওই মেয়েটার নাম কি? হ্যাঁ, মায়াবতী। মায়াবতী এতক্ষণ হরি কথা বলছে। আচ্ছা, আজ থেকে 500 বছর কি 1000 বছর পিছনে যদি এরকম হরি কথা কেউ বলতো, একটা টাকা কেউ দিত না। মা এত সুন্দর হরি কথা বললো, প্রচুর লোক দাঁড়িয়ে গেল। সবাই দাঁড়িয়ে চিন্তা করলো, অপূর্ব কথা, এ কথা শোনা যায় না। মেয়েটাকে, মেয়েটা নিশ্চয়ই কোনো সাধু হবে। তোমার চরণে প্রণাম মা, প্রণাম। ওমা 200-400-500 মানুষ জুটে গেছিল, হরি কথা বলছিল তো। সবাই প্রণাম করে চলে গেল। সাধুর কি হবে কেউ জানলো না। মা আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে দাঁড়ে গিয়ে দাঁড়ালো, কে আছো? আমাকে দুটো, আমাকে না, আমাকে না, আমার এই ছেলেটা বিহারীকে দুটো খেতে দেবে, দুটো রুটি দাও না, নয় এক মুঠো অন্ন দাও না, যদি দুটোই না থাকে একটু ফ্যান দাও, দাও না। দেখেছো মা, সাধুকে সেই থেকে পৃথিবীতে দেওয়া শুরু হলো। পৃথিবীর মানুষকে জানিয়ে দিল গুরুদেব, সাধুকে দিলে তোমার লস নেই। সু মানে ভালো, কৃতি মানে কর্ম। তুমি সংসারে ভালো কর্ম কিছুই করছো না, তুমি নিজে জানো না। তুমি মনে মনে করছো বাবা মাকে সেবা করি, বউকে ভালোবাসি, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াই। ওটা সুকর্ম না, ওটা হলো কর্তব্য কর্ম। তোমার বাবা মাকে তুমি সেবা করবে না তো কি পাড়ার লোক করবে? বলো মা। তোমার স্ত্রীকে টাইম মতো ভালো জামা কাপড় দেবে না তো কি পাড়ার লোক দেবে? তোমার ছেলেকে ভালো স্কুলে পড়াবে না তো কি পাড়ার লোক পড়াবে? ওটার নাম হলো কর্তব্য কর্ম। যেটা প্রকৃত কর্ম তুমি করনি। তোমার গাছে অনেক ফল হয়েছে, কোনোদিন সাধুকে গিয়ে বলেছো, প্রভু আমার গাছের এই ফলটা আমি তোমাকে দিলাম, তুমি গোপালকে ভোগ দিয়ে সেবা করো। আমি তো নিজে হরিনাম করি না, করি না, সাধু করি। মহাপ্রভু বললেন লক্ষপতির হাতে সেবা করি। চমকে গেল পৃথিবীর ভক্তরা, চমকে গেল। লক্ষপতি। যারা গরিব মানুষ হরিনাম করছিল দলে আছে, লক্ষপতি মানে যার কোটি কোটি টাকা আছে, তাদের তো বোঝায় লক্ষপতি। নিতাই চাঁদ বললেন গৌর আমার ও কথা বলেনি। লক্ষপতি মানে যে 1 লক্ষ প্রতিদিন হরিনাম করে। তুমি 1 লক্ষ হরিনাম করে আমার গৌরকে সেবা দাও, হাত পেতে দাঁড়িয়ে যাবে। দাও, তুমি হরিনাম না করলে তোমার কাছে দাঁড়াবে না, যাবে না। গীতাতে বলা আছে না, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্রাং তৃষ্ঠামি হে নারদ। আমার ভক্ত যেখানে কীর্তন করে আমি সেখানেই থাকি, যেখানে ভক্ত নেই আমিও নেই। নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ্ভক্তা যত্র
তত্র তিষ্ঠামি হে নারদ। দেখেছেন, সু মানে ভালো, কৃতি মানে কর্ম। ভালো কর্ম কি? আমি ঘুম থেকে উঠে হাতে তালি দিয়ে হরিনাম করেছি না, ভগবানের কীর্তন করতে করতে আমি ফুল তুলেছি না, বৈশাখ মাস মানে তুলসী ঝাড়া, কীর্তন করতে করতে আমি জল দিয়েছি না, এগুলো হলো ভালো কর্ম। কীর্তন করতে করতে আমি তুলসী পরিক্রমা করেছি। হ্যাঁ মা, 12 মাসের 3টে মাস সব থেকে ভালো মাস। একটা হলো বৈশাখ মাস, তুলসী ঝাড়া। কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে, আমরা জানি না। কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে শুধু জল দিয়ে পাখান্না হরিনাম করে। এক মন্ত্রী বলেছিল, কতজন এখানে আছে? একজন বলে উঠল, প্রায় 300 জন। বাহ, সব রাজকর্মচারী। ভগবানকে দেখেছ? দেখেছ ভগবানকে? কেউ উত্তর দিতে পারছে না। একজন এসে বলে উঠল, সুন্দর হাওয়া খাচ্ছি, সুন্দর লাইট জ্বলছে, কারেন্টের সাহায্যে, তাই না? আপনি দেখেছেন সে কেমন দেখতে? মোটা না সরু না রোগা? কি হাওয়াটা তো খেয়ে যাচ্ছি নাকি কারেন্টের মাধ্যমে? দেখেছেন কোনদিন? চমকে উঠলেন। চমকাবার কিছু নেই। দেখেছেন হাওয়াটা খাচ্ছি, আলোটা জ্বলছে, টিভিটা চলছে, দেখেছেন তাকে যার সাহায্যে হচ্ছে? উপলব্ধি করা যায়, তাই না? হাওয়াটা হচ্ছে, তাকে দেখা যায় না, তেমনি অল ব্রহ্মাণ্ডে গোবিন্দ আছে, উপলব্ধি করা যায়। দেখবেন কি করে? পায়ে একটা ছিমটি কেটে দেখেছেন? গোবিন্দ আছে বলে আপনি আ আ করে উঠলেন। আপনার ভিতর থেকে পরমাত্মা রূপে গোবিন্দ যদি বেরিয়ে যায়, আপনার পাটা কেটে নিলেও আপনি আ করবেন না। কি পরমাত্মা রূপে এখানে গোবিন্দ আছে বলে তাই তো আপনার পায়ে ছিমটি কাটলাম লাগলো, তাই না? যদি এখান থেকে আত্মাটা বেরিয়ে যায়, কোন বিজ্ঞানী আছে বলতে পারবে ওটা কালো কি সাদা কি লাল কি নীল, মোটা না সরু? পারবে না। উপলব্ধি করা যায়, ও আছে বললে ছিমটি কাটলো, গায়ে লাগলো। হ্যাঁ, এই জন্য আছে বলে প্রণাম করতে হয়, পরিক্রমা করতে হয়। যে করে না ওর মতো অভাগার দেশে নাই। হ্যাঁ, গীতায় বললেন ও মূঢ় মূঢ় মূঢ়, সাধুর কাছে যায় না, খায় আর বাড়ি যায়, খায় আর বাড়ি চলে যায়। কোনো জায়গায় একবার সুযোগ যদি পায়, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, টাইম মতো এসে খায় আর চলে যায়। আরে কুকুর তো খায়, খায় না? মানুষও খায়, ও খায়, ও ঘুমায়, আমরাও ঘুমাই। ওরও ভয় আছে, আমাদেরও ভয় আছে। ও বাচ্চা জন্ম দেয়, আমিও বাচ্চা জন্ম দিই। কি কুকুরটা যদি প্রশ্ন করে তুমি যা করো আমি তো তাই করি, তাহলে কি হবে? তোমার বাড়িতে আমি 10 বছর আছি, 4 10 40টা বাচ্চার জন্ম দিয়েছি, তোমার একটা বাচ্চা, তুমি পাগল হয়ে যাচ্ছ। ছি 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 ছি। জবাব দিতে পারবে তুমি যা করো আমি তো তাই করি? কি আপনারা জবাব দিতে পারবেন? হ্যাঁ, এখানে খাওয়ার ব্যবস্থা খুব হয়েছে দেখতে পাচ্ছি, রান্না বান্না যা হচ্ছে। কি সাধু সঙ্গে হরিনাম করলে কি হবে বলুন তো? অজান্তে আপনি সাধু হয়ে যাবেন। শুঁয়ো পোকা দেখেননি?
হৃদয় দিয়ে কাঁদতে 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 ওই তো প্রজাপতি, শুঁয়োপোকাটি তো প্রজাপতি। সাধুর সঙ্গে থাকতে থাকতে কাঁদতে কাঁদতে আপনার চেতন হয়ে যাবে, চৈতন্য হবে। আপনি তখন কুকুরকে কি বলবেন বলুন তো? তুই যা করিস আমি তাই করি না রে, আমি ওর থেকে বেশি করি। কি করো? হরি নাম করি। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দণ্ডবোধ করি। বৈশাখ মাসে ঝাড়া দিয়ে পরিক্রমা করি। তুই পারবি? পারবি না, তুই পারবি না। কার্তিক মাসে কি করি? পরিক্রমা করি। কার্তিক মাসে নিয়ম সেবা মাস কি? ওরে তুই পারবি না। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে শুয়ে পড়ে দণ্ডবোধ করি। দণ্ড শব্দে লাঠি, বধ শব্দে শুইয়ে দেওয়া। ওটা তুই পারবি না, তোর সঙ্গে ডিফারেন্স হলো এটাই। কিন্তু যেগুলো করে না, যে মানুষ আকার করে না, ভাগবত বললেন কি ধর্মে বিহীনা পশুভি সমানা। ও ধর্মকে আদর করলো না, ওই পশুর মতো খায় এও খায়, ও ঘুমায় এও ঘুমায়, ও বাচ্চা জন্ম দেয় এও দেয়, এক সময় এও মরে যায় ও মরে যায়। ধর্মে বিহীনা পশুভি সমানা। দেখেছেন? এই হলো সেই মায়া। লোক চলে গেল প্রণাম করে, কিন্তু কেউ কিছু দিল না। সাধুকে দিতে হয়। সু মানে ভালো, কৃতি মানে কর্ম।